सम्मानित ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 32 সাইজ বডির কামিজ কাটিং প্লাস সেলাই। তো যারা দর্জি কাজে একদমই নতুন আছেন তারা আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কাটিং এবং সেলাই আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন। তো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কামিজ কাটিং করতে হয় এবং তারপর দেখাবো কিভাবে আপনারা এই কামিজটা সেলাই করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এই কামিজের সঠিক মেজারমেন্ট বা মাপটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই মাপের মধ্যেই মূলত আমরা আজকের এই কামিজটা কাটিং করব প্লাস সেলাই আপনাদের শেখাবো। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা কাপড়টা ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে আমাদের। তারপর এইখান থেকে নিচের ভাঙাটা আমাদের দিয়ে নিতে হবে। তো প্রথমে আমি কামিজের ঝুলটা নিব। তো কামিজের ঝুলটা ছিল আমাদের 42 ইঞ্চি ঝুল। তো আমি কামিজের 42 ইঞ্চি ঝুলের মাপটা আমি এখান থেকে দিয়ে দিব। বত্রিশ ইঞ্চি বডির পুটের মাপ হবে 12 ইঞ্চি, মহড়া নিব 6 ইঞ্চি। তো মহড়ার মাপটাও আমি এখান থেকে দিয়ে দিব। মহড়া থেকে 12 ইঞ্চি নিচে আমরা হিপের মাপটা ধরব। বডি হচ্ছে 32 ইঞ্চি, এদিকে আমরা 8 ইঞ্চি নিব এবং আমাদের কোমর হচ্ছে 28 ইঞ্চি। তো 28 ইঞ্চির এইখানে মাপটাও আমরা দিয়ে দিব। তো অবশ্যই আপনারা একটু লক্ষ্য করবেন, 32 বডি, কোমর হচ্ছে আমাদের 28 এবং হিপ হচ্ছে আমাদের 32। তো এইখান থেকে মহড়া থেকে আমাদের 7 ইঞ্চি নিচে আমরা কোমরের মাপটা ধরবো, আর পুট থেকে আমরা নিলে 13 ইঞ্চি ধরবো। তারপর এইখান থেকে মার্জিনগুলো আমরা দিয়ে দিব। তো মহড়ার মার্জিনটাও আমরা দিয়ে দিচ্ছি। সেলাইয়ের জন্য বার থেকে আমাদের রাখতে হবে 1 ইঞ্চি। তো এটা আমরা বডি, কোমর, হিপ এই 3 জায়গাতে আমাদের রাখতে হবে। তো এই এক্সট্রা কাপড়টা কী জন্য নিলাম, যখন আমরা সেলাই করব তখন কিন্তু আমরা এই বিষয়টা বুঝতে পারবো। তো আমাদের গলা কিন্তু তৈরি করাই আছে, যেহেতু কামিজের গলাটা ডিজাইন দেওয়া আছে আমাদের ভি গলা। তো এখান থেকে আমরা 2.5 ইঞ্চি নিব এইদিকে এবং ঝুল দিব আমরা 4.5 ইঞ্চি। দেওয়ার পর এখান থেকে মার্জিনটা টেনে নিব। এখানে শেপ ব্যবহার করব আমরা। তো এখান থেকে সুন্দরভাবে আপনারা শেপটা ব্যবহার করে নেবেন। মহড়ার এইখানেও শেপটা আমাদের ব্যবহার করতে হবে। কামিজের নিচের ঘেরটা দিব আমরা 24 ইঞ্চি এবং আমাদের সেলাই 1 ইঞ্চি রাখতে হবে। তো এরপর আমরা এখান থেকে মার্জিনগুলো দিয়ে দিব। তো আপনারা এই মার্জিনগুলো এখান থেকে দিয়ে দিবেন। তো এরপর এখান থেকে হালকা শেপ ব্যবহার করবেন যখন কাটিং করবেন। তো এখান থেকে কাটিংটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এখান থেকে মহড়ার শেপের এই শেপ অনুযায়ী আমাদের কাটতে হবে। তো দেখেন আমরা খুব সহজেই কিন্তু বডির অংশ এবং পিছনের অংশ দুইটা পার্টি কিন্তু একসাথে কাটিং করে ফেললাম। তো এখান থেকে আমরা টিক চিহ্ন ব্যবহার করব। বডি, কোমর, তারপরে হিপ, সামনের পার্ট এবং পিছনের পার্টটা কিন্তু আমাদের কাটিং করা শেষ হয়ে গেছে। এবারে দেখাবো কিভাবে হাতা কাটিং করতে হয়। তো কাপড়টা ঠিক এইভাবে আমাদের ভাঁজ করে নিতে হবে। প্রথমে এইখানে সেলাইয়ের ভাঙার জন্য আমাদের মার্জিন একটা টানতে হবে। হাতার মুখ দিব আমরা 4.5 ইঞ্চি এবং হাতার যে লংটা থাকবে সেটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। 18 নিতে পারেন, 16 নিতে পারেন, 17 নিতে পারেন। নেওয়ার পর এখান থেকে একটা মার্জিন টানবেন। তারপরে এইখান থেকে আপনাদের 2.5 ইঞ্চি নিচে আপনাদের আরেকটা মার্জিন টানতে হবে। এটা হচ্ছে হাতার মহড়ার শেপের জন্য। তো এখান থেকে 32 ইঞ্চি বডির জন্য হাতার মহড়া দিব আমরা 15.7 ইঞ্চি। তারপর এখান থেকে মহড়ার থেকে আমরা হাতার মুখ পর্যন্ত আমরা একটা মার্জিন টেনে নিব। তো এখান থেকে সেলাইয়ের জন্য, কাটিংয়ের জন্য আমরা একটা দিলাম এবং সেলাইয়ের জন্য একটা দিলাম।
তো এখান থেকে মহড়া এখানে শেপটা ব্যবহার করব আমরা। তো আমি কিন্তু আর কিছুক্ষণ পরে দেখাবো এরপরে যে কিভাবে এইটা মানে সেলাইটা করতে হয়। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কামিজটা কিন্তু আমাদের কাটিং শেষ হয়ে গেছে। তো এখন আমি দেখাবো কিভাবে এই কামিজটা আপনারা সেলাই করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে এই কামিজটা সেলাই করতে হয়। তো আমরা কিন্তু কামিজের গলাটা কাটিং করি নাই। তো প্রথমে আমরা গলাটা এখান থেকে কাটিং করে নিব। তো এখান থেকে কিন্তু আমাদের গলার কামিজের কিন্তু ডিজাইনটা দেওয়া আছে, এটা ভি গলা। তো আমরা এই ভি গলাই রাখবো। তো এখান থেকে আমরা এই কাপড়টা পিছনে রাখবো, পিছনে রেখে জাস্ট পিছনের পাটের গলাটা আমরা সুন্দরভাবে কেটে নিব। এটা হচ্ছে আমাদের পিছনের যে পাটটা, সেই পাটের গলাটা কেটে নিলাম। তো এবার আমরা সামনের গলাটা কেটে নিব। তো এই কাপড়টা এখানে রাখবো, রাখার পর সুন্দরভাবে আমরা যে মার্জিনটা দেওয়া হয়েছে সেই মার্জিন অনুযায়ী আমাদের কেটে নিতে হবে। তো এখান থেকে আমরা ভি করে নিলাম। তো দেখেন, তো আমরা খুব সহজে কিন্তু ভি গলা কিন্তু কাটিং করা শিখে নিলাম। তো এরপর কাপড়টা ঠিক আমাদের এইভাবে সোজা করে নিতে হবে এবং আমাদের এই গলার ডিজাইনটা সেটা আমাদের এই কাপড়ের উপরে রাখতে হবে। তো রাখার পর এটা আমাদের এইখান থেকে সেলাই দিয়ে দিতে হবে। এদিকে আমাদের একটু করে কেটে নিতে হবে যাতে করে কাপড়টা আমরা ভাঁজ করে নিতে পারি। এখন গলার এই কাপড়টাকে আমাদের চাপ সেলাই দিতে হবে। তো এখান থেকে সেলাইটা ভেঙে জাস্ট আপনারা এটার উপর দিয়ে আপনাদের একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটু কষ্ট করে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমাদের কিন্তু গলাটা কিন্তু ফাইনালি কিন্তু সেলাই করা হয়ে গেছে। এবার আমরা পিছনের পাটের গলাটাও জয়েন দিয়ে দিব। তো সেমভাবে আপনারা এই কাজটা করে নেবেন। তো এই কাপড়টা এটার উপরে রেখে জাস্ট এইখান থেকে সেলাই দিলেই হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু সেলাই করা হয়ে গেছে। তো এটাকেও আমাদের চাপ সেলাই দিতে হবে কাপড়টা উল্টিয়ে। তো দেখেন আমাদের ফাইনালি কিন্তু পিছনের গলার যে কাপড়টা সেই কাপড়টা কিন্তু জয়েন করা হয়ে গেছে। তো এবার আমরা বডির অংশ এবং পিছনের অংশ আমরা জয়েন করতে হবে আমাদের। এটা আমরা পুট থেকে জয়েনটা দিব বা ঘাড় থেকে আমরা জয়েনটা শুরু করব। তো এখান থেকে দুইটা কাপড় একসাথে নিয়ে জাস্ট জয়েনটা দিয়ে দিবেন। তো আমরা কিন্তু জয়েনটা দিয়ে দিলাম। তো এটা অবশ্যই আপনারা ডাবল সেলাই ব্যবহার করবেন। তো এরপর এইখান থেকে যে আমরা যে কাপড়টা ব্যবহার করলাম বা আমরা যে গলার যে এক্সট্রা কাপড়টা ব্যবহার করলাম বা জয়েন করলাম সেই কাপড়টা প্রথমে এখান থেকে এইভাবে ভেঙে নেবেন। ভেঙে নিয়ে জাস্ট একটা সেলাই দিবেন। তো এইভাবে সেলাই দেওয়ার পর আপনারা এই কাপড়টা এখান থেকে সুন্দরভাবে প্লেন করে নেবেন। তো প্লেন করে নেওয়ার পর জাস্ট এইটার উপর দিয়ে আমাদের এখানে ডাবল করে সেলাই দিতে হবে দুই সাইডে। তো দেখেন আমরা কিন্তু আমাদের গলাটা কিন্তু ফাইনালি জয়েন করে ফেলছি। তো গলার যে জয়েনটা এটা আপনারা ডাবল সেলাই দিবেন। তো এখান থেকে 1 ফিট ব্যবহার করবেন। 1 ফিট পর আপনারা ডাবল সেলাইটা দিয়ে দিবেন।
তো কামিজের সাইডের সেলাইয়ের জন্য আমাদের কাপড়টা উল্টাতে হবে বা উল্টো করে নিতে হবে আমাদের সাইডের যে সেলাইগুলো আছে সেই সেলাইটা দেওয়ার জন্য। তো প্রথমে আমরা এই বডির থেকে সেলাইটা শুরু করব। তো এখান থেকে আমি মাপগুলোও দেখাচ্ছি আপনাদের। তো আমাদের বডি ছিল 32 ইঞ্চি এবং কোমরটা ছিল আমাদের 28 ইঞ্চি। তো এখানে কিন্তু আমাদের কিন্তু সব জায়গাতেই কিন্তু চিহ্নগুলো দেওয়া আছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন। তো এখানে আমরা 28 ইঞ্চি দিলাম এবং আমাদের হিপ হচ্ছে 32 ইঞ্চি, এই জন্য আমরা 16 ইঞ্চি এখানে নিলাম, দুইটা পার্ট আছে যেহেতু। তো এরপর জাস্ট আমরা সুন্দরভাবে এই সেলাইটা করে দিব। তো এখানেও আপনারা ডাবল সেলাই ব্যবহার করবেন। তো সেমভাবে আপনারা এই হিপ, এবার এই কাপড়টা উল্টিয়ে জাস্ট হিপ থেকে আপনারা এখান থেকে নেবেন 32 ইঞ্চি হিপ, কোমর হচ্ছে আমাদের 28 ইঞ্চি এবং আমাদের বডি হচ্ছে 32 ইঞ্চি। তো এই সেলাইটাও আপনারা ডাবল সেলাই করবেন। এরপর এখান থেকে কাপড়গুলো সুন্দরভাবে এইখানে সাইডগুলো একটু কেটে দিতে পারেন আপনারা। এবার শিখব কিভাবে কামিজের সাইড ফাড়াগুলো সেলাই করতে হয়। তো অনেকেই কামিজের সাইড ফাড়াগুলো সেলাই করতে জানেন না বা অনেকের সমস্যা হয়, তো আমি খুব সহজভাবেই দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমরা কিন্তু খুব সহজেই এক দিকের সাইড ফাড়াটা কিন্তু সেলাই দিয়ে দিলাম। তো এটা আপনারা অবশ্যই আপনারা এখান থেকে ডাবল সেলাই ব্যবহার করবেন, দুইটা করে সেলাই ব্যবহার করবেন। এভাবে আমরা কামিজের দুই দিকের সাইড ফাড়াটা সেলাই করে নিব। তো আমি কামিজের দুই দিকের যে সাইড ফাড়াটা আছে সেই সাইড ফাড়াটা আমি সেলাই করে নিচ্ছি। তো এটা তো আমরা ডাবল সেলাই দিব। তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা কামিজের যে সাইড ফাড়াগুলো আছে সেই সাইড ফাড়াগুলো কিন্তু আপনারা সেলাই করে নিতে পারবেন। তো আমাদের কিন্তু সাইড ফাড়া কিন্তু সেলাই করা শেষ হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা কামিজের যে নিচের যে ঝুলের যে ইয়াটা থাকবে সেটা আমরা এখান থেকে ভাঙা দিব, একটা ভাঙা দিয়ে সেলাইটা করে নিব। তো দেখেন আমরা খুব সহজেই কিন্তু সেলাই করে নিলাম। এইখানেও আমাদের দুইটা সেলাই ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু ভালো দেখাবে না। তো এইভাবে আমাদের পিছনের অংশটাও সেলাইটা দিতে হবে। তো এই কাপড়টা এইভাবে ভেঙে নেবেন, ভেঙে নেওয়ার পর সুন্দরভাবে আপনারা সেলাইটা করে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, জামাটা কিন্তু এখন সোজা করে নিতে হবে আমাদের। তো কাপড়টা আমরা ঠিক সোজা করে নিব। তো আমরা কিন্তু উল্টো করেছিলাম, উল্টো করে কিন্তু সেলাইগুলো আমরা করে ফেলছি, বডির অংশ, হিপের অংশ, কোমরের অংশ। তো এবার সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা হাতার জয়েন্টটা দিবেন। তো আমরা হাতার মুখটা যে সেলাইয়ের ভাঙাটা দিয়েছিলাম বা এক্সট্রা যে কাপড়টা নিয়েছিলাম সেটা আমরা এইখান থেকে প্রথমে সেলাইটা দিয়ে দিব। তো এটাও তো অবশ্যই আপনারা ডাবল সেলাই ব্যবহার করবেন। তো সম্মানিত ভিউয়ার্স দেখেন আমরা কিন্তু আমাদের হাতাটা কিন্তু আবার জয়েন করে ফেলবো। তো মহড়া নিব আমরা 6.5 ইঞ্চি এবং হাতার মুখ নিব আমরা 4.5 ইঞ্চি। তো এখান থেকে আমরা সুন্দরভাবে সেলাইগুলো দিয়ে দিব। তো এইভাবে আপনারা দুইটা হাতাই এক মাপে আপনারা সেলাইটা করে নেবেন। তো আমরা কিন্তু আমাদের হাতাটা কিন্তু এইখানে অবশ্যই ডাবল সেলাই ব্যবহার করবেন।
তো আমি দেখেন ডাবল সেলাই ব্যবহার করতেছি। তোমাদের হাতাটা কিন্তু সাইডের সেলাইগুলো কিন্তু করা শেষ হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমি দেখাবো মেন কামিজের সাথে কিভাবে এই হাতাটা জয়েন করতে হয়, তো সেটাই দেখাবো আপনাদের। তো কামিজের বডির অংশ দুইটা একসাথে বা এক জায়গায় নিতে হবে আমাদের। তো প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের হাতার সাথে আমাদের কামিজের বডির অংশটা মাপটা ঠিক আছে কিনা। তো এখানে যদি একটু ছোট থাকে বডির অংশটা, সেটা আমাদের কেটে নিতে হবে একটু। তো এখান থেকে একটু শেপ ব্যবহার করব আমরা। তো দেখেন এখন আমাদের ফাইনালি কিন্তু ঠিক হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, কাপড়টা ঠিক এই সেলাইয়ের মাঝ বরাবর ধরবেন, ধরার পর এইভাবে উল্টিয়ে নেবেন। উল্টানোর পর আপনারা এইখানে জয়েন্টটা সুন্দরভাবে করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমাদের কিন্তু একটা জয়েন করা কিন্তু শেষ হয়ে গেছে। তো একটা হাতা আমরা জয়েন করে ফেলছি এবং দ্বিতীয় হাতাটাও আমরা ঠিক সেমভাবে একইভাবে আমরা জয়েনটা করে নিব। তো এই সেলাই বা যে চিহ্নটা আছে এই চিহ্নটি অনুযায়ী আপনারা সুন্দরভাবে নিয়ে কাপড়টা এখানে জয়েন করে নেবেন। আমরা কিন্তু খুব সহজেই কামিজ কাটিং এবং সেলাই কিন্তু শিখে নিলাম আজকের এই ভিডিও থেকে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা একদমই নতুন আছেন দর্জি কাজে, যারা অনলাইন থেকে কাজ শিখতে যাচ্ছেন বা দর্জি কাজ শিখতে যাচ্ছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।